বিদ্রোহের অনল আর অশ্রুসিক্ত নয়নে হাদিকে বিদায়। বিদ্রোহী কবির পাশে চিরনির্জয় সাহিত্য শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় সহযোদ্ধাদের। বিপ্লবী হাদির জানাজায় লাখো মানুষের ঢল, তার শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ, মন্তব্য প্রধান উপদেষ্টার। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় নিজ নিজ ঠিকানায় কাল সামরিক মর্যাদায় দাফন। এবং নৈরাজ্য করে নির্বাচন পেছানোর সুযোগ নেই বলছে বিএনপি, ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আছি শেখ সাব্বির হোসেন। কবি কাজী নজরুল ইসলামের পাশে চির নির্জয় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এই শোককে শক্তিতে রূপান্তর করে তার অসমাপ্ত কাজ শেষ করার তাগিদ দিলেন ভক্ত, অনুসারী ও সহযোদ্ধারা। হাদি হত্যার সর্বোচ্চ বিচার দাবি করেন তারা। এদিকে সরকার এ হত্যার দায় এড়াতে পারে না বলে মনে করেন গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূর। আরও জানাচ্ছেন উষা ফিরদৌস। একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে। গুরুত্বপূর্ণ ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে উচ্চকিত কণ্ঠস্বর হয়ে ওঠেন শরীফ ওসমান হাদি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা শেষে হাদির কফিন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা হয় একটি মিছিল। কঠোর নিরাপত্তায় লাশবাহী ফ্রিজিং ভ্যানে ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। মরদেহ নেওয়ার সময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী সহ লাখো জনতা। মরদেহ বহনের সময় তৈরি হয় শোকাবহ পরিবেশ। এর আগে হাদিকে দাফনের জন্য কবি কাজী নজরুলের সমাধির পাশে প্রস্তুত রাখা হয় কবরের বন্দোবস্ত। সব প্রক্রিয়া শেষে 1 ঘন্টার মধ্যেই সেই কবরে শায়িত করা হয় ওসমান হাদিকে। দাফনের সময় ডাবি ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান, প্রক্টর ডক্টর সাইফুদ্দিন আহমদ, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক, এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং ডাকসু ভিপি সাদিক কায়েম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হাদি মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে তার অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় সর্বস্তরের মানুষের। হাদি কিন্তু আগে থেকেই ভারতীয় ইন্ডিয়ান যে আধিপত্যবাদ, ফ্যাসিজম এর বিরুদ্ধে সে কিন্তু সোচ্চার ছিল। হাদির যে আদর্শ এবং তার যে বাংলাদেশকে নিয়ে যে চিন্তা ভাবনা, যে কালচারাল একটা বিপ্লব, সেটা অবশ্যই এখানে প্রত্যেকটা মানুষ ইনশাল্লাহ ধারণ করবে বলে আমি বিশ্বাস করি। 1.5 বছর যাবত ওনাকে দেখি, কথা শুনি, সামনাসামনি কখনো দেখি নাই। হাদির খুনিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। অবশ্যই তার বিচার চাই, যারা খুনি অবশ্যই তাকে সর্বোচ্চ শাস্তি কামনা করে। যারা হাদির খুনি পরিকল্পনাকারী, এরা জানে না যে কোনো মানুষকে হত্যা করে আদর্শ বিলুপ্ত করা যায় না। এদিকে হাদির ওপর হামলায় সরকার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এই সমস্ত ঘটনাগুলোতে সরকারের ইন্ধন আছে, সরকার সমর্থন করছে। পুরো সরকার যদি না করে, সরকারের মধ্যে একটা অংশ এই ঘটনাগুলোকে সমর্থন করছে, এইটা আজকে পরিষ্কার হয়ে গেছে। উষা ফিরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এক মহাবীরের বিদায়ে কাঁদছে পুরো দেশ। তার বিদায় অনুষ্ঠানে যোগ দেন সারা দেশ থেকে আসা অগণিত ভক্ত, অনুরাগী। নামাজে জানাজায় যোগ দেন প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত জানাজায় প্রধান উপদেষ্টা বলেন, হাদি শিখিয়ে গেছে কিভাবে নির্বাচন করতে হয়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। হাদির দেখানো পথেই বাংলাদেশ হাঁটবে বলেও মন্তব্য করেন তিনি। মফিউর রহমানের রিপোর্ট। এক মহাবীরের মহাবিদায়ে মহাপ্লাবনের মতো জনতার ঢল। জানাজায় অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে লাখো মানুষ ছুটে আসেন সংসদ ভবনের সামনে। শরীফ ওসমান হাদির জানাজা, প্রকৃতিও যেন শোকে কাতর। পৌষের কুয়াশা ভেদ করে তেজ ছড়াতে পারেনি সূর্য। জানাজায় অংশ নিতে আসা সর্বস্তরের মানুষ বলছেন, ওসমান হাদির এই ত্যাগ তারা বৃথা যেতে দেবেন না। হাদি ভাই আজকে রক্ত দিয়েছে,
আমাদের এক করে দিয়ে গেছে, ধর্ম নির্বিশেষে আমরা সবাই এক হয়েছি। হাদি ভাইয়ের প্রতি সমর্থনের কারণে, ভালোবাসার কারণে আজকে আমি জানাজায় আসছি। মানুষের ভালোবাসা পেয়েছে, আখণ্ড ভালোবাসা পেয়েছে বিধায় সব মানুষ চলে এসেছে তার জানাজায়। জানাজায় অংশ নিতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। জোহরের নামাজের পর ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হয় দক্ষিণ প্লাজায়। এর কিছু পরেই আসেন প্রধান উপদেষ্টা। জানাজার আগে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। তিনি বলেন, ওসমান হাদি কখনোই অন্যায়ের কাছে আপোস করেননি। খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। পরে কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ওসমান হাদি সারা দেশের মানুষের হৃদয়ে থাকবে। তার সাহস ধারণ করে এগিয়ে যাবে বাংলাদেশ। তার দেখানো পথেই নির্বাচনী প্রচারণা চালাবেন প্রার্থীরা। নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি। কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। পরে জানাজা পড়ান তার ভাই ডক্টর আবু বকর সিদ্দিক। জানাজা শুরুর আগে ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবি করেন তিনি। খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আল্লাহু আকবার। জানাজা নামাজের আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয় পুরো দক্ষিণ প্লাজা। আল্লাহু আকবার। জানাজা শেষে দাফনের উদ্দেশ্যে মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির খুনিদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে শাহবাগের অবস্থান শেষ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। শনিবার হাদির জানাজা শেষে শাহবাগে সমবেত হওয়া ছাত্র জনতা এই আলটিমেটাম দেয়। এ সময় হাদির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মেজবা রহমানের রিপোর্ট। শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন। আগামী 1000 বছর বাংলাদেশের মানুষ নামাজে, প্রার্থনায় আপনার জন্য থেমে গেলেন বজ্র কণ্ঠের বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি। আর কখনো শাহবাগ কিংবা অন্য কোনো রাজপথে নতুন বাংলাদেশের রূপকথার স্বপ্ন শোনা যাবে না তার কণ্ঠে। লাখো জনতার অশ্রুসিক্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজ ও দাফন সম্পূর্ণ হয়। এরপরেই পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শাহবাগ পরিণত হয় জনসমুদ্রে। নানান স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ। দাবি জানানো হয় ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের। দ্রুত হাদি ভাইকে যারা হত্যা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে আইনের বিচার করুন। আগামী 24 ঘন্টার ভিতরে তাদের ব্যাপারে এই সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার প্রশাসনের যেসব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা জাতির কাছে এটা মানে কি পদক্ষেপ তারা নিয়েছে সেটা খুলাসা করবে। জুলাই চেতনা বাস্তবায়নের মধ্য দিয়ে ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা জানান শাহবাগে জড়ো হওয়া সহযোদ্ধারা। হাদি ভাই যা চেয়েছিলেন এই বাংলাদেশের নিয়মটাকে পরিবর্তন করতে, আমরাও যেন সে হাদি ভাইয়ের রাস্তায় চলে সে বাংলাদেশের নিয়মটাকে পরিবর্তন করতে পারি। আমাদের উপর আক্রমণ আসলো না, অন্য অন্য জুলাই যুদ্ধদের উপর আক্রমণ আসলো না, হাদি ভাইয়ের উপরে স্পেশালি কেন তাদের এত ক্ষোভ ছিল? ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে উচ্চকিত কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সর্বস্তরের মানুষের। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। মহাবিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। শহীদ ওসমান হাদি শান্ত হয়েছেন ঠিকই, তবে তৈরি করে গেলেন লাখো হাদিকে। আধিপত্যবাদের গ্রাস থেকে দেশকে মুক্ত করার অগ্রণী সৈনিকের জানাজা যেন সে বার্তাই দেয়। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত ছিল মানুষের ঢল। তাদের প্রত্যাশা হাদি হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি, পাশাপাশি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক দেশ গড়ার তাগিদ দিলেন তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন।
আমি ঘুরিনি, আমি পথ সম্মুখে যাহা পাই। বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। এই পংক্তিটি আত্মমর্যাদার সাহস আর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতার প্রতীক, যা ধারণ করতেন শহীদ ওসমান হাদি। বীরের মাথা কখনো নত হয় না, সে শত প্রতিকূলতার মুখেও মাথা উঁচু করে দাঁড়ায় এবং শোষণ ও শৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। হাদি ছিলেন তেমন এক চরিত্রেরই মানুষ, যার বলিষ্ঠ কণ্ঠস্বর এখন মানুষের মুখে মুখে। আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মমশির। সকাল 9:40 হাদির নিথর দেহ হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে নেওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে। সেখানে ময়নাতদন্ত শেষে আবারও নেওয়া হয় হৃদরোগে। সেখানে গোসল শেষে হাদির মরদেহ নেওয়া হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। জনসমুদ্রে পরিণত হয় শহীদ হাদির জানাজা স্থল। বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে নির্ধারিত স্থানে জায়গা না হয় সড়কেই জানাজার নামাজ আদায় করেন অনেকে। দেশের একজন যোগ্য লিডারকে আমরা হারিয়েছি। হাদি ছিলেন একজন ভারত বিরোধী শক্তি। অনাকাঙ্ক্ষিত জানাজা বলবো, কারণ আমরা কখনোই চাই নাই যে বাংলাদেশে জুলাই পরবর্তীতে আবারও কোনো খুন কিংবা লাশের রাজনীতি হোক। হাদি যে কত বড় মনের লোক সেটা মৃত্যু দিয়ে ও আরো বেশি প্রমাণ করছে। যে বক্তব্যগুলো দিত প্রত্যেকটা মানুষের হৃদয় স্পন্দন কেড়েছে। জানাজায় আসা অনেকেই ধরে রাখতে পারেননি বুকের চাপা কান্না। একদিকে চান হত্যাকারীর বিচার, অন্যদিকে চান হাদির স্বপ্নের ন্যায়ভিত্তিক বাংলাদেশ। হাদি ভাইকে হারিয়েছি আমরা, আর কোনো হাদি ভাইকে হারাতে চাই না। আমি আজকে অনেক কষ্টের শর্ত আমার কাজ ফেলে রেখে আমি হাদিবার জানাজা হয়েছি। আপনার সন্তানদেরকে বলবেন যেন একজন হাদির মতো একজন ইনসাফ কায়েমকারী হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারে। কষ্টকর ব্যাপার হলে ওর বাচ্চাটার ব্যাপারটা নিয়ে আমি সহ্য করতে পারি না। এমন কোনো লোক নাই যে ওনার জন্য কাঁদে নাই। দ্রোহের প্রতীক শহীদ ওসমান হাদির এ যেন রাজকীয় বিদায়। ধূমকেতুর মতো এসে চলে গেলেন বলিষ্ঠ কণ্ঠ বিপ্লবের দাবানল জ্বালিয়ে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শহীদ ওসমান হাদির বিষয়ে আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে মিশনে গিয়ে লাশ হয়ে ফিরলেন 6 বীর সেনা। সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া 6 মরদেহ সকাল 11টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। কাল ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে হেলিকপ্টার যোগে তাদের নিজ নিজ ঠিকানায় মরদেহ পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে। আর জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। শনিবার বেলা ঠিক 11টা এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে দেশে ফেরে 6টি কফিন। এ যেন আত্মত্যাগের এক নীরব ইতিহাস। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শহীদদের মরদেহ ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। সেখানেই চূড়ান্ত হবে শেষ বিদায়ের প্রস্তুতি। এর আগে গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক্স বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ ড্রোন হামলার শিকার হন বাংলাদেশ সেনাবাহিনীর এই 6 বীর সেনা। এরা হলেন নাটোরের কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মোহাম্মদ মুমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। এছাড়াও হামলায় আহত হন আরও 9 জন। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদদের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টার যোগে তাদের নিজ নিজ ঠিকানায় পাঠানো হবে। যথাযথ সামরিক মর্যাদায় তাদের দাফন সম্পন্ন হবে। এই 6টি কফিন কেবলই শোকের নয়, সাহস, দায়িত্ববোধ আর আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের আত্মত্যাগের প্রতীক। দেশের জন্য, মানবতার জন্য জীবন উৎসর্গ করা এই বীর সন্তানদের জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পেছানোর সুযোগ নেই বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্তের ষড়যন্ত্র বিফলে যাবে বলেও জানান তিনি। এদিকে একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস। সময়মতো ষড়যন্ত্রকারীদের চক্রান্তের জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তৃতীয় দিনের মতো সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের সঙ্গে আলোচনা শেষে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দেশের নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পেছানোর সুযোগ নেই জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, হাদি হত্যার সঙ্গে স্বৈরাচারের দোসর ও যারা নির্বাচন পেছাতে চায় তারা জড়িত থাকতে পারে। নির্বাচনকে বানচাল করার জন্য পারতপক্ষে পিছানোর জন্য যে সমস্ত অপকৌশল গ্রহণ করেছে ফেসিবাদী শক্তি, পতিত ফেসিস্ট শক্তি, তার সাথে হয়তো তাদের এদেশীয় দোসররা এবং এর বাইরেও যারা নির্বাচন বানচাল করতে চায় তারা জড়িত থাকতে পারে। তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রের অবসান হবে বলেও জানান তিনি। দেশবাসীর একটা আকাঙ্ক্ষা আছে, প্রত্যাশা আছে, যারা আসবে তারা আমাদের প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাতে লক্ষ জনতার সমাবেশের মাধ্যমে আমরা জাতিকে একটা মেসেজ দিতে পারবো যে এই দেশে কোনো ষড়যন্ত্র কখনো দানা বাঁধতে পারবে না। এদিকে গোপীবাগে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং বিএনপি মনোনীত ঢাকা ৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় অভ্যুত্থান বিরোধী শক্তিকে কঠোর হস্তে দমনের দাবি জানান বিএনপি নেতা ইশরাক হোসেন। এবং সেদিন রাতে প্রায় ২-২৫০ জন যায়, যারা দ্রুততম সময় তারা করে সেখান থেকে বের হয়ে যায়। আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কোনো ধরনের হঠকারিতা করতে দেবে না বিএনপি। স্বার্থান্বেষী মহল মব সৃষ্টি করে দলটির উপর দোষ চাপানোর চেষ্টা করছে। দাঁত নখ বিস্তার করেছে, তারা বাংলাদেশে বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি করছে, খুন জখম রাহাজানি তারা শুরু করেছে। বাংলাদেশের মানুষ সব জানে এবং বোঝে, কিন্তু পক্ষান্তরে তারা বিএনপির উপরে দোষারোপ করার চেষ্টা করছে। নির্বাচনের মাধ্যমে অপশক্তিকে জবাব দেয়া হবে বলেও জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। আমরা ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করব। যেই ষড়যন্ত্রকারী নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা নির্বাচনের মাধ্যমে জবাব দেব ইনশাআল্লাহ। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির দেশব্যাপী গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নিজ জেলা ঝালকাঠিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়বানা জানাজা নামাজে অংশ নিয়েছে সর্বস্তরের মানুষ। নারায়ণগঞ্জের চাষারায় বাগের জান্নাত জামে মসজিদে বাদ আসর শহীদ শরীফ ওসমান হাদির গায়বানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের শহীদ ওসমান হাদির গায়বানা জানাজা নামাজ আদায় শেষে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন স্তরের মানুষ। শরীফ ওসমান হাদির স্মরণে জামালপুরে গায়েবী জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার মোড় থেকে ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শরীফ ওসমান হাদির গায়বানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সারা দেশের ন্যায় নওগাঁতেও ওসমান হাদির গায়বানা জানাজা নামাজ আদায় করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ওসমান হাদির গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত সবাই তার রুহের মাগফিরাত কামনা করেন। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আনুষ্ঠানিকভাবে উন্মোচন করল অল নিউ হোন্ডা NX 200 মডেলের মোটরসাইকেল। বাইকটি অ্যাডভেঞ্চার প্রিয় এবং দীর্ঘপথে যাতায়াতকারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে হোন্ডার 5,50,000 ইউনিট বিক্রির অসামান্য অর্জন তুলে ধরেন হোন্ডা মোটর কর্পোরেশন লিমিটেডের চিফ অফিসার মিনোরু কাতো। বাংলাদেশে হোন্ডার চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশিকুর রহমান নতুন মডেলের বাইকটির বিশেষত্ব তুলে ধরেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় সন্ত্রাসীদের হামলা প্রতিহত করার সময় পাকিস্তানের 4 সেনা নিহত হয়েছেন। এতে 5 সন্ত্রাসীও মারা গেছে। সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি ক্যাম্পে প্রবেশের আগে প্রতিহত করা হয়। এই হামলায় আশেপাশের বাড়িঘর স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি 15 জন বেসামরিক মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
খেলার খবর ক্রিকেট। বিদ্রোহী ৮ ক্লাবকে ছাড়া এবার নতুন করে ঢাকা প্রথম বিভাগ লিগের অবশিষ্ট অংশের সূচি প্রকাশ করেছে বিসিবি। এবারের সূচিতে ওই ৮ দলকে রেলিগেটেড হিসেবে উল্লেখ করা হয়েছে। লিগের নিয়ম অনুযায়ী আগামী বছর তারা আর প্রথম বিভাগ লিগে সুযোগ পাবে না। আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় দফার সূচি প্রকাশ করেছে বিসিবি। এবারের সূচিতে ১২ দলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। খেলা শুরু হবে আগামীকাল থেকে, টুর্নামেন্ট শেষ হবে ২৪ ডিসেম্বর। টুর্নামেন্টের অবশিষ্টাংশ হবে নারায়ণগঞ্জ বিকেএসপির ১ ও ২ নম্বর এবং সিলিকন সিটি মাঠে। বিপিএল এর সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বিসিবি। কাল বিকেল ৪টা থেকে টিকিট পাওয়া যাবে। এবার সব টিকিটই বিক্রি হবে অনলাইনে। লিগ পর্বের খেলায় সর্বনিম্ন ২০০ টাকার এক টিকিটে দেখা যাবে দুটি ম্যাচ। এছাড়া শহীদ আবু সাইদ স্ট্যান্ড ২৫০, ক্লাব হাউসের আপার জোন ৫০০ এবং ক্লাব হাউসের জিরো ওয়েস্ট জোনের টিকিট মূল্য ৬০০ টাকা ধরা হয়েছে। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ওয়েস্ট, আপার ইস্ট, লোয়ার ওয়েস্ট ও লোয়ার ইস্ট জোনের প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা করে। বিপিএল দ্বাদশ আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। দর্শক, শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। দ্রোহের অনল আর অশ্রুসিক্ত নয়নে হাদিকে বিদায়। বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত, শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় সহযোদ্ধাদের। বিপ্লবী হাদির জানাজায় লাখো মানুষের ঢল, তার শেখানো মন্ত্রেই উজ্জীবিত হবে বাংলাদেশ, মন্তব্য প্রধান উপদেষ্টা। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায়, নিজ নিজ ঠিকানায় কাল সামরিক মর্যাদায় দাফন। এবং নৈরাজ্য করে নির্বাচন পেছানোর সুযোগ নেই বলছে বিএনপি, ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।